তো এই যে এখন আমরা রেডি হয়ে নিয়েছি, এখন আমরা কোথায় যাব বাবা? এখন আমরা বাজারে যাব, বাজারে। তো ঠিক আছে, এখন আমরা বাজারে যাব। কোন জায়গায় ঘুরতে যাব? ঠিক আছে, দেখা হচ্ছে বাজারে গিয়ে। ওকে। বাজারে তো গেছিলাম রেডি স্টেডি হয়ে, কিন্তু এত মেঘলা আকাশ, আমি ভাবলাম হয়তো বৃষ্টিই পড়বে না, কিন্তু এত বৃষ্টি পড়ছিল আমি তো আর বাজারে যেতেই পারলাম না। ওই জন্য তোমাদের দাদাভাই বললো বাড়ি চলে যাও, তাই তোমাদের দাদাভাই দোকানের সামনে থেকে বাড়ি চলে এসেছি। আর এই দেখো বাড়িতে এসে আবার ঘুগনি রান্না স্টার্ট করে দিয়েছে। তোমাদের দাদাভাই বললো তাহলে বাড়িতে গিয়ে ঘুগনিটা করো গা। তারপরে বললাম ঠিক আছে তাহলে করি, সকালেই ভাবছিলাম করবো, তো ভাবলাম থাক রাতেই করি, গরম গরম খাওয়া যাবে। তো ওই জন্য এই যে ঘুগনিটা এখন বসিয়ে দেবো। আর রাতেবেলা তেমন কোনো রান্নাবান্না নেই, ঘুগনিটা করবো, এবার যে রুটি মুড়ি লুচি যা দিয়ে খাবে খাবে। তো তার জন্য এই যে ঘুগনিটা বসিয়ে দিয়েছি। আর বাবাই ওইদিকে জানো তো কি দুষ্টুমি করছে, দুষ্টুমির তো শেষ নেই। আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে মেঘলা আকাশ, কারেন্ট ছিল না জানো। আমাদের বেথুয়াতে একটা সমস্যা, একটু হাওয়া বাতাস ছাড়লেই বৃষ্টি হলেও কারেন্ট থাকতে চায় না, কি যে অসহ্য, মানে কি বলবো তোমাদের। তো তারপরে ঘুগনি কিন্তু আমার রান্না হয়ে গেছে, বাবাইকে দিয়ে দিয়েছি। বাবাই তো হেভি সুন্দর রিভিউ দিয়ে দিয়েছে, সেটা তোমরা এর আগের ভিডিওতে শুনতেই পেয়েছো। বাবাই বলছে খুব সুন্দর হয়েছে মা, টেস্টি হয়েছে। আর হ্যাঁ, ঘুগনিটা খাওয়ার পর থেকে কান্না স্টার্ট করে দিয়েছে, সে কেক খাবে কেক খাবে করে। কারণ তার দিদিভাই ভিডিও দেখিয়েছে কেক খাওয়ার, এবার সেটা দেখে রানী অস্থির হয়ে গেছেন কেক খাওয়ার জন্য। আর এই যে দেখো এখনই শুরু হয়ে যাবে জানো তো, এত কান্নাকাটি করছিল কি করব, ওই জন্য ওর পাপাকে ফোন করে বললাম কেক নিয়ে আসতে, দেখা যাক নিয়ে আসে কিনা। কেক করে অস্থির হয়ে গেল। ওই যে বাবা দেখ কেক নিয়েও এসছে, অস্থির হয়ে গেছে তোমার মেয়ে জানো, কেক কেক করে। দেখি দেখি দেখি, আমার দিকে দে দেখি। হ্যাপি বাবাই কেক খেয়ে? হ্যাঁ হ্যাপি, ঠিক আছে খাও। কেক কেক করে অস্থির হয়ে গেছে। হাত দিয়ে খাবি? দে দাদাকে একটু কেক দে এখান থেকে, নে এখান থেকে কাইটা দে। হ্যাঁ কর, এনে খেপা সামনে এসে পা দে। দেখি বাবা আমি একটু খেয়ে দেখবো, একটুখানি খেয়ে দেখি। খাবো? তুমি রাগ করবে না তো আবার? ঠিক আছে, দারুণ টেস্টি আছে কেকটা। তুমি হ্যাপি বাবাই? খাও। দেখো ফাইনালি বাবাইয়ের কেক খাওয়াটা তোমরা দেখো, দেখো কি কাণ্ড করেছে। ঘুগনি তো রান্না করে নিয়েছি, ওই জন্য নিজেই আগে টেস্ট করে দেখছি কেমন টেস্টি হয়েছে। তো ভালোই দেখলাম যে ভালোই টেস্টি হয়েছে, মোটামুটি খারাপ হয়নি। ভালোই বলতে ভালোই হয়েছে, আসলে আমরা দুজন ভালো খেলেই তো ভালো, আর বাদবাকিরা সবাই তো ঝালই খায় না, তো কি ভালো খাবে। তো সত্যি কথা বলতে ভালোই হয়েছে, খারাপ হয়নি, সবাই খেতে পারবে, তেমন ঝাল হয়নি। আজকে কম ঝাল ঝাল করে রান্না করেছে, সবাই খাবে যেহেতু, বাবাই খাবে। কি সমস্যা তোর বল? পিঙ্ক কেক খাবি? আর লাল কেকটা তাহলে কেন খেলি? লাল কেক খাবি না? খাবি না তাহলে পেট থেকে বের করব। ওর পেটটা কাটো, পেট থেকে লাল কেকটা বের করে ফেলো, ঠিক আছে? দে লাল কেক ফেরত দে, তাড়াতাড়ি ফেরত দে, তাড়াতাড়ি 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 কাটো কাটো, ওর লাল কেক বের করো। ওর লাল কেক খাওয়ার পরে বলছে আমি এখন লালটা খাবো না, পিঙ্কটা খাবো। পিঙ্ক কেক এনে খাওয়াতে হবে এখন রাত দুপুরবেলা। দেখি দেখি, দে পিঙ্ক কেক ফেরত দে, লাল কেক ফেরত দে, তারপর পিঙ্ক দেবো। দে দে, ঠিক আছে, কালকে বাজারে গিয়ে অনেক কেক খাই দেবো। শোনো আমার, শোনো বাবা, ঠিক আছে, গুড নাইট। এখন আমার বাবাই বলছে পিঙ্ক কেক খাবে, লাল কেক খাবে না, পেট থেকে বের করে নেবো, ঠিক আছে? ঠিক আছে তাই হবে, ওকে ডান। চলো বাজারে চলো, বাজারে এখন দোকান তো বন্ধ, তা এখন ভূতের সাথে দেখা করে আসি গা, ভূতরা দেখি পিঙ্ক কেক দেয় নাকি, তাই তো? ঠিক আছে চলো তাহলে, চলো মা চলো, চলো ঠিক আছে, চলো রেডি হলাম তাহলে, ঠিক আছে? যা জুতা মতো বল চ।
ও সত্যিই যাবো। ঠিক আছে চ। জুতা পর যাবে।